মাসাঙ্গা মাসাঙ্গা প্রচুর এক্সাইটেড এবার কিছুক্ষণের মধ্যে রিভিল হবে গাড়িটা। বেচারা ভয় পেয়ে গেছে। রাতুল রয়েছে আর একজন ফেমাস ইউটিউবার সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাইড উইথ রাতুল। আর এখানে সবাই গাড়িটা দেখে অবাক হবে, এটার কাহিনিটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব। তো আজকে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি যেখানটাতে আজকে একটা বাইকের লঞ্চ আছে, মানে একটা স্কুটারের লঞ্চ আছে। তো চলো ওখানে যাই আর বাকি সব ডিটেলসগুলো বলবো। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলবো। তো চলো বেরোনো যাক, বেরিয়ে যাই। সো আমি এখন বাড়ি থেকে যাচ্ছি। ও শিট, ফুয়েল শো করে দিল, ফুয়েলটা ভোর করতে হবে। তো ফুয়েলটা ভাবছি ওখানেই ফুল করব। তো এখন এখান থেকে বেরোই। সো আজকে হিরো একটা স্কুটি, হিরো জুম, সেটা লঞ্চ হচ্ছে। আর তার সঙ্গে আমাদের একটা কমিউনিটি, মানে মালদা ব্লগস কমিউনিটির একজন ভাই হচ্ছে নিচ্ছে ওটা, মানে ওটা আজকে ডেলিভারি নেবে ওই স্কুটিটার। তো আরও যাওয়া, তার মধ্যে ওখান থেকে ইনভিটেশন এসছে আমাদের পুরো বাইকিং কমিউনিটিকে। আর বাকি ওখানে গিয়ে বুঝতে পারবো যে আজকে কী কীরকম কী অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সো এই টাইমটাতে অফিস ছুটি হবে আর জানি ভিড়টাও পাবো। ওয়েদারও খুবই গরম, বাইকের টেম্পারেচার এখন 66 হয়ে আছে। আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম হন্ডা শোরুমে একটা কাজ করতে, ওখান থেকে আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেল, নাহলে আমি চলে যেতাম। বাড়িতে আসলাম, ফ্রেশ হলাম, দিয়ে বেড়াতে বেড়াতে অনেক টাইম লেগে গেল। জেড এক্সটেন্ডারের একটা লুক আলাদাই আছে। তোমাদের কেমন লাগে জেড এক্সটেন্ডার অবশ্যই কমেন্ট করে বলো। সো দেখেছো মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ছেলেবেলে দেখছে। আচ্ছা, তো আমরা চলে এসেছি গাবগাছি, আর এই রাইট সাইডে হচ্ছে প্রিন্স রো। তো চলো ভিতরে ঢুকে আগে পার্কিংটা করে দিই। মেবি আই এম লেট টুডে। সো এই হচ্ছে শোরুম, গাড়িটা রাখার জায়গা খুঁজছি আমি। সো বাইকটা আমি এখানে পার্ক করে দিই প্রথমে। সো দেখতে পাচ্ছ শোরুমটা কিন্তু দারুণ করে সাজানো। আর কে কে চলে এসছে এখানে দেখাই। সো এখানে চলে এসছে পৌলমি। হিও, কেমন লাগছে? ও এই বাইকগুলো লঞ্চ হবে, ওয়াও। হ্যাঁ জুম। আর আজকে কংগ্রেচুলেশন ভাই, এই ভাইটার জন্যই আসা আজকে। কেমন লাগছে নতুন গাড়ি? ভাই সেই ব্যাপার। যাই হোক আস্তে আস্তে চালাবি আর গিয়ার পরে অবশ্যই, ঠিক আছে? সেফটি ফার্স্ট। ভাই কেমন আছিস? ভালো আছিস? তাও তোরা কখন আসলি? ওকে। সো এই হচ্ছে প্রিন্স হিরো আর এই হচ্ছে শোরুম। তো চলো ভিতরে যাওয়া যাক আর বাকি ভিতরে গিয়ে তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাইড উইথ রাতুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এখন আছি প্রিন্স হিরোতে। চলো এবার ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই ভিতরটা কেমন করে সাজানো রয়েছে আজকে ইভেন্টের জন্য। সো ফার্স্ট অফ অল এই দেখতে পাচ্ছ রেড কার্পেট দিয়ে সাজানো। আর আমি এবার সামনে আগিয়ে যাই, এখানে দেখতে পাচ্ছ তিনটা বাইক যেটা মানে ঢেকে রাখা হয়েছে। একটু পরে রিভিল করবো এই তিনটা বাইক। আর এখানে দেখি আর কে কে এসেছে আমাদের সাথে, একসাথে আমরা এই ইভেন্টে থাকবো। সো দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল হিরকদা। হিরকদা কেমন লাগছে? ভালো লাগছে ভাই এসে, তোকে হিপ হপ লাগছে। আমাদের সাথে আরও একজন বড় ব্লগার এসেছে, ড্রিঙ্ক উইথ সানি। ভাই ভাই বেশি খাওয়া দাওয়া কিন্তু করবি না, হ্যাঁ? ঠিক আছে না হবে না। আরে তুই আমার আগের ভিডিওটা দেখি, সেরা কন্টেন্ট আছে তোকে নিয়ে। খাওয়া দাওয়া আজকে একে কিন্তু খেতে বারণ করা। শুন না, আর একে কিন্তু আমরা ভাই কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স। হ্যাঁ কংগ্রাচুলেশন ভাই নতুন বাইকের জন্য। এও কিনছে যে সানি।
ড্রিঙ্ক উইথ সানি। সো এই হচ্ছে সানি, আজকে আমাদের রাইডার সানি, রাইডার হিপ হপ সানি, কারণ ও আজকে একটা বাইক রিভিল করে বলছিল। তো বাইক আছে না স্কুটি আছে না স্কুটার আছে আমি জানি না, বা এতটুকু জানি বাইরে লেখা ছিল যে গ্র্যান্ড লঞ্চ অফ জুম 125। তো দাদা গাড়িটার যখন লঞ্চ হয়েছিল তুমি দেখেছিলা ডিজাইনটা? না দেখিনি। ডিজাইনটা দেখুন তো বাইরে জাস্ট একটা ম্যাট কালার রাখা ছিল, ওটাই দেখলাম। আমি ওই সে এক ঝলক পেলাম, গাড়িটা দেখে একটা স্পোর্টি লুক আসলো। কিন্তু ম্যাট কালারে অতটা মানে বোঝা যায় না, বাইক বা স্কুটি অতটা বোঝা যায় না। এইটা ম্যাট কালার আছে না অন্য কালার আছে জানি না, দেখেই বোঝা যায়। তিনটা রাখা আছে, আর ইন্ট্রোডিউসিং জুম 125cc এখানে লেখা রয়েছে, এই যে দেখায়। তো এই দেখতে পাচ্ছ এখানটাতে সাজিয়ে রাখা হয়েছে, আর পিছনে লেখা আছে ইন্ট্রোডিউসিং জুম 125cc, যেটাতে রয়েছে ফাস্টেস্ট অ্যাক্সিলারেশন, 14 ইঞ্চ লার্জ অ্যালয় হুইলস, তার সঙ্গে কিন্তু ফ্যালকন ইন্সপায়ার্ড পজিশন লাইট, আর তার সঙ্গে আরও অনেক ফিচার্স যেগুলো আমি তোমাকে ডিটেলস আমি একটু পরে বলবো। আর এবার আমি চলে আসি আমাদের এখানকার প্রিন্স হিরোর ওনার কাছে, তাকে আমি দেখাই আর কথা বলি। তো এইখানে রয়েছে দাদা, হ্যালো, দিস ইজ রাতুল। সো আজকে রাতুল, মোস্ট ওয়েলকাম টু দ্য ইউটিউবার কমিউনিটি। থ্যাংক ইউ সো মাচ প্রিন্স মোটরস। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো তোমার সঙ্গে তো আমার আগে থেকে রিলেশন, আর আমি অনেকবার প্রিন্স হিরোতে এসেছি। তো আজকে যে স্কুটারটা লঞ্চ হচ্ছে, তো এটা হচ্ছে কত সিসি? এটা 125cc 125cc ইন স্পোর্টস ক্যাটাগরি, যেটা কোম্পানি বলছে। এর আগে 2023-তে কোম্পানি 110cc-তে জুম এনেছিল একটা, দ্যাট ওয়াজ অলসো ইন স্পোর্টস ক্যাটাগরি 110cc, আর এটা ফার্স্ট অফ আ কাইন্ড ইন 125cc। তো কোম্পানি এটার মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি ফার্স্ট ফিচার্সও এনেছে, লাইক 0 to 60 seconds ফাস্টেস্ট 125cc বলছে, 7.6 সেকেন্ডসে এটা হবে। আর ইট হ্যাজ সিকোয়েন্সিয়াল উইঙ্কার্স অ্যান্ড লাইক 14 ইঞ্চ টায়ার উইথ ব্রডেস্ট 120 টায়ার্স। এরকমভাবে আরও 3-4টা ফিচার্স রয়েছে, স্টার্ট স্টপ টেকনোলজি, ইউনিক ফিচার্স। তো আমি আশা করছি এটা আমাদের ইউথকে খুব ভালোভাবে অ্যাপিল করবে, আর আমাদের ঈদের মার্কেটের মধ্যে এটা লঞ্চ হচ্ছে। অলরেডি অনেকগুলো কাস্টমার্স এটাকে অ্যাওয়েট। হ্যাঁ, আমি একটা জিনিস দেখলাম দাদা, যে এই গাড়িটার ওপর কিন্তু জাস্ট লঞ্চ হতে হতে প্রচুর ক্রেজ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এই স্কুটারটাকে নিয়ে প্রচুর ক্রেজ চলছে মার্কেটে চারিদিকে। তো তোমার কি এখানে বুকিং কি অলরেডি স্টার্ট হয়ে গেছে? অলরেডি বুকিং স্টার্ট হয়ে গেছে, মাত্র 20 ইউনিটসই এসছে, তার মধ্যে 11টা ইউনিট আমাদের এখানে ঘরের মধ্যে বুকিং রয়েছে। বাকি আমরা নেটওয়ার্ক আমাদের কাছে চাইছে, কিন্তু আমরা শর্ট সাপ্লাইয়ের জন্য এখন দিতে পারছি না। আশা করি কিছুদিনের মধ্যে এটা স্ট্রিমলাইন হয়ে যাবে। ওকে, তো হিরো শোরুমের ডেকোরেশন ভাই দারুণ লাগছে আমার, দারুণ বেলুন দিয়ে ডেকোরেট করেছে পুরো শোরুমটা। আর আমার থ্যাঙ্কস টু প্রিন্স হিরো যে আমাকে ইনভাইট করার জন্য, পার্সোনালি ইনভাইট করেছিল দাদা আমাকে আর আমাদের গ্রুপকে, থ্যাঙ্কস টু দেম। আর এত সুন্দর একটা ব্যবস্থা করেছে এখানে। তো চলো ভিতরে যাই, ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে আজকের প্রোগ্রাম শুরু হবে। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। একটা জিনিস নিয়ে পালাবো ভাবছি ভাই, পয়সা মাসাঙ্গা, পয়সা ফেকো তামাশা দেখো ভাই। ও ভাই, এটাই হচ্ছে সেই পয়সা ভাই। 125cc জুম, যেটি দুটি আজকে বাইক কিনবো না, পার্টি করবো। না আর কি করছিলাম, আপনারা পাচ্ছেন fastest 125cc scooter 13S টেকনোলজি। ভিডিও দেখে তো আমি ইউটিউবারদেরও ডেকে নিয়েছি। আমি প্রথমে আমাদের ফার্স্ট কাস্টমার ইস্যু গান রয়েছে, ওনাকে আমি জায়গায় রাখবো প্লিজ। আমাদের ওনার রয়েছে মিস্টার বিশাল কিশোর মাস্টার রয়েছে, প্লিজ। রাতুল রয়েছে, আর একজন একজন ফেমাস ইউটিউবার মাদা। আমাদের আরো ইউটিউবাররা রয়েছে, বিরক্তা রয়েছে একদম। ইয়েস, কারণ হিরো কিন্তু ইন্ডিয়ান কাস্টমারদের জন্য কিন্তু কোনো কম্প্রোমাইজ করে না। তারা ভীষণ কমফোর্টেবল করার জন্যই কিন্তু তারা এক্স এবার ফিচার করে, আধুনিক টেকনোলজি ইউজ করে ফিচার করার জন্য, যাতে
স্কুটি লঞ্চ এগুলো দেখতে পাচ্ছ আমার সামনে। এই যে 3টে স্কুটি লঞ্চ হলো। কংগ্রাচুলেশন টু প্রিন্স হিরো, ফার্স্ট কাস্টমার অফ জুম 125। কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে। তো ভাই সেরা ব্যাপার। কংগ্রাচুলেশন। তুই খা। Congratulations! জুম 125 এটা দুটো ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে ZX আর একটা হচ্ছে VX। তো আমাদের কাছে দুটো মডেলই অ্যাভেলেবেল আছে, দুটো মডেলের দুটো কালার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে টপ ভেরিয়েন্ট যেটা আছে, টপ ভেরিয়েন্টে আপনি দুটোর মধ্যে ডিফারেন্স আছে আপনার ডিস্ক আর ড্রাম। ওকে। এখানে একটা ভালো জিনিস আছে যেটা এলইডি লাইট, যেটা আপনার অনেক সময় দরকার পড়ে রাত্রিবেলা। প্লাস এখানে আরও একটা বেস্ট জিনিস আছে স্যার, যে একটা লকে আপনার ফুয়েল ট্যাঙ্কটা ওখানে খুলে যাবে। অনেক সময় কি হয় যে ফুয়েল ভরার পরে ফুয়েলটা এটা বন্ধ করতে ভুলে যায়, কিন্তু এটা যখন আপনার অন হয়ে যাবে এখানে আপনার ব্লিঙ্ক করতেই থাকবে যতক্ষণ আপনি বন্ধ করবেন না। দুটো ভেরিয়েন্টে আছে, যেটা আপনার ZX আছে, ZX-এর আপনার অন রোড প্রাইস 1.15 অ্যাপ্রক্স, আর যেটা VX আছে, VX-এর প্রাইস হচ্ছে 7-8 এরকম অ্যাপ্রক্স। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এতটুকু জানানোর জন্য। আজকে খুবই খুশি যে আমাদের লঞ্চটা এত গ্র্যান্ড, এত সাকসেসফুল হতে পেরেছে। পুরো আমাদের কাস্টমার ফ্যাটার্নিটি, আমাদের ইউটিউবার ফ্যাটার্নিটি, ইনফ্লুয়েন্সার ফ্যাটার্নিটি সকলে এখানে উপস্থিত হয়েছেন, এত টাইম দিয়েছেন, আর লঞ্চটা এত গ্র্যান্ড হতে পেরেছে সবার সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই জাস্ট হোপ যে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে শোকেস করেছি সেটা ডিটেলস আপনারা সকলে ভালো মতন করে দেখে, টেস্ট রাইড করে, এক্সপিরিয়েন্স করে সেটাকে অবশ্যই শেয়ার করবেন। উই আর হোপফুল দ্যাট উইল ডু গ্রেট নাম্বারস। একদম, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং আস। থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি টেস্ট রাইড করবো এই গাড়িটা, তো চলো যাওয়া যাক। সো বুঝতে পারছি সিট হাইটটা ভালোই উঁচু আছে। সো হিরো কিন্তু এখন পাওয়ারফুল স্কুটিও বানাচ্ছে। তো সো গাড়িটা একবার টেস্ট রাইড করে আছি, পাওয়ারটা দেখি কেমন আছে। জুম 125, ওয়াও। তো আমি বেশি চালাবো না গাড়িটা, একটু জাস্ট নর্মাল একটা রাইড করে ব্যাক করবো সামনে। সত্যি বলছি, আমি একদম অনেস্ট রিভিউ দিব, গাড়িটা কিন্তু চালিয়ে আমার খুবই ভালো লাগলো, কারণ যা সিট হাইটটা এতটাই সুন্দর আর এত পাওয়ার গাড়িটাতে দিয়েছে একটা 125 সিসির গাড়িতে, জাস্ট অসাধারণ। মানে ইঞ্জিনটা খুবই স্মুথ, আর আমার খুবই ভালো লাগলো গাড়িটা চালিয়ে। সামনে এখন দাঁড়িয়ে আছে আর আমার সামনে একটা কিউট বাচ্চা দেখছে। হ্যালো। কি হলো, চড়বি কেন? হাই হাই হাই, চড়বি? হাই, সবার সঙ্গে ঘুরতে যাবি? ফুয়েল আপ করে আজকে বেরিয়ে পড়লাম। আজকের ইভেন্টটা দারুণই হলো, সবাই মিলে এনজয় করলাম। আর থ্যাঙ্কস টু প্রিন্স হিরো এত সুন্দর একটা ইভেন্ট করার জন্য টেস্ট রাইডও করলাম। সো এখন সেই 5:30 এসেছিলাম, এখন বাজে 7:17, 7:30 মধ্যে জিম ঢুকতে হবে। আর চলো তাড়াতাড়ি যাওয়া যাক।